আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সর্বোপরি শুকর এবং সুজুদ সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে দ্বীনের কথা আলাপ আলোচনা করার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায়ার্থে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যাঁর ওসিলায় পেয়েছি দ্বীন ও ইসলাম। সেই নবীর প্রতি দুরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আলোচনার বিষয় 31st নাইট উদযাপন করা ইসলামে হারাম। মনে রাখবেন, ইসলামে দুনিয়াবি কোনো দিবস পালন করা নিষেধ, যেমন 31st নাইট, নববর্ষ, বিবাহ বার্ষিকী, মৃত্যুবার্ষিকী, জন্মদিন। এ ধরনের দুনিয়াবি উদযাপন ইসলামে নিষেধ। এছাড়া এ ধরনের সমস্ত আবিষ্কার, এগুলো খ্রিস্টানদের কালচার। তো এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ইসলামে এগুলি নিষেধ। আমরা এ বিষয়ে একটি হাদিস লক্ষ্য করি। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ কোনো জাতির অনুকরণ করে, তাহলে সে সেই জাতির অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। সুতরাং এ হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে 31st নাইট সহ দুনিয়াবি যত বার্ষিকী রয়েছে পালন করা ইসলামে নিষেধ, তাই এটাকে বর্জন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমাদেরকে জীবনযাপন করতে হবে। হুজুরের নিষেধ থাকা সত্ত্বেও আমরা 31st নাইট পালন করছি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার অনুকরণ করবে, যদি কোনো কওমের অনুকরণ করে, সে কিয়ামতের দিন সেই দলের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। 31st নাইট সহ দুনিয়াবি যে সমস্ত বার্ষিকী আমরা অনুষ্ঠান উদযাপন করে থাকি, তা খ্রিস্টানদের রীতি এবং নীতি। আর খ্রিস্টানদের রীতিনীতি অনুযায়ী যদি আমরা দুনিয়াতে জীবনযাপন করি, কিয়ামতের দিন আমরা তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হব। এবং আমরা যদি খ্রিস্টানদের মধ্য হইতে একজন হয়ে কিয়ামতের দিন উঠি, তাহলে আমাদের অবস্থানটা কোথায় নিশ্চিতভাবে আমরা তা বুঝতে পারছি। সুতরাং এ সমস্ত রীতিনীতি থেকে আমাদেরকে বেরিয়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমাদেরকে আমাদের জীবনযাপন করতে হবে। আল্লাহর হুকুম অনুযায়ী আমাদেরকে দুনিয়াতে চলাফেরা করতে হবে। এজন্য আমরা এ সমস্ত কাজ থেকে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসি। এ সমস্ত কাজ থেকে আমরা নিজেদেরকে সংযত করি, নিজেদেরকে দূরে সরিয়ে রাখি। 31st নাইট উদযাপন করছেন, প্রথমত আপনি রসুলের আদেশকে অমান্য করছেন, এর জন্য একটা পাপ আপনার হচ্ছে। দ্বিতীয়ত আপনি খ্রিস্টানদের রীতিনীতি অনুসরণ করছেন, এর জন্য একটা পাপ হচ্ছে। তৃতীয়ত আপনি কিয়ামতের দিন তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবেন। চতুর্থ, আপনি এই যে তাদের রীতিনীতি অনুসরণ করতে গিয়ে যত রকমের পয়সা ব্যয় করছেন, সময় ব্যয় করছেন, এগুলি গুনাহ হচ্ছে। কারণ অপচয় সময় নষ্ট করা ঠিক নয়, এটা গুনাহের কাজ। আপনি অপচয় সময় নষ্ট করছেন, প্লাস আনন্দ উৎসব, নারী পুরুষ উভয় আনন্দ ফুর্তি উদযাপন করছেন আপনারা। সুতরাং এ সমস্ত কাজ থেকে বিরত থাকুন এবং নিজেকে হেফাজত করুন এবং গুনাহ থেকে নিজেকে হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এ সমস্ত বার্ষিকী থেকে, দিবস থেকে আমাদেরকে যেন দূরে সরিয়ে রাখেন। আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।